ক্যাপ্টেন শান্তি রহমান মায়ের দোয়া ক্রিকেট টিম আমেরিকার লোকে হারিয়ে গেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা নিজেদের অকাত নিজেদের যোগ্যতা আমরা জানবার সুযোগ পাইছি। এই যে এতটা বাজে খেলবার পরও জিম্বাবুয়ের সাথে আমরা দিচ্ছি, এটাই তো আমাদের কপাল। কিন্তু আমেরিকা কিন্তু ঠিকঠাক ভাবে ধরাই দিছে। কি আর স্বপ্নের দেশে যাই, তোমাদের স্বপ্ন দোষ হয়ে গেছে কই কেন? শরীরের ভিতরে চর্বি চলে আইছে, হ্যাঁ? নাকি তোমরা এটা ভাবতেছিলে যে না আমেরিকা তো স্বপ্নের দেশ, তো আমরা এখানে গেছি শপিং করে বেলায়, শপিং করে বেলায় নিয়ে গেছো তোমরা। এই যে ক্যাপ্টেন শান্তি রহমান, যার কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন হইবার যোগ্যতা নাই, হাতে পুরা এখন 3টা ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে বইছে। মুখস্থ ক্যাপ্টেন্সি করাইছে, মানে এই 15 বারের পরে মুখস্থ ক্যাপ্টেন্সি। এই যে সাকিব আল হাসানের ওভার বাকি ছিল, আরো যে ওভার এগুন বাকি ছিল, এগুন কাল্লাই রেখছো, কাল্লাই মরা দিবেল্লাই রেখছো, এগুন হ্যাঁ কাল্লাই মরা দিবেল্লাই রেখছো। লিটন কুমার দাস, বাহ, মানে কিয়ামত পর্যন্ত সুযোগ দেয় এগুনের, কিয়ামত পর্যন্ত, তার আগ পর্যন্ত এগুনের দলের তো ছড়াইও না, এগুনের কিয়ামত পর্যন্ত রাখি তো এগুন খেলুক খেলুক খেলুক, খেলতে খেলতে এগুন বুড়ো হয়ে যায়। আমেরিকার মতো একটা টিম, যে দেশটা যে ক্রিকেট খেলে, আমেরিকা যে ক্রিকেট খেলে, এটাই অধিকাংশ বাঙালি বাংলাদেশিরা জানে না। সেই আমেরিকা আমার ঘরে ফতফত করে দিছে, আমার ঘরে রাস্তা রাস্তা নামাই দিছে, ডেনে ডেনে নামাই দিছে। হারপ্রীত সিং, কোরি অ্যান্ডারসন, এগুন মারি আমাদেরকে প্যাকেট বানাই ফেলছে। মানে আমাদের বলাররা ফাত্তা পাইতেছে না ডেথ ওভারে আমাদের বলারদেরকে ডেথ করে দিয়েছে, এমন লেভেলের বানানি বানাইছে। আসলে আমাদের নাম হওয়া উচিত লজ্জা পর্যন্ত আমাদেরকে দেখি লজ্জা পাই যাবো যে আমরা ক্রিকেটে কখনোই আমরা ভালো দল ছিলাম না। আসলে আমরা কোনো মতে ক্রিকেটটা খেলে গেছি, এটা একটা বহুত বড় স্ক্যাম। ক্রিকেটটা আমরা কোনো কালে ভালো খেলিনি, আমাদেরকে এক ধরনের আইওয়াশের ভিতরে রাখছে। এবং এই যে 2024 সালে যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে হারিয়ে গেছি না ক্রিকেটে, এটাই হচ্ছে আমাদের আসল শেয়ার। আমাদের ক্রিকেটটা আসলে এই জায়গায় আছে, আমাদের ক্রিকেটটা এইটার উপরে কখনোই যায় নাই। এবার নিউজিল্যান্ডের ফুটাই দিছি, পাকিস্তানের ফুটাই দিছি, ইন্ডিয়ারে ফুটাই দিছি, যা কবেন কন, এই যে যুক্তরাষ্ট্রের লোকে হারিয়ে গেছি না, আমাদের ক্রিকেটটা ঠিক এই জায়গায় আটকায় আছে। T20-তে বলেন, ODI-তে বলেন, টেস্টে বলেন, আমরা কোনো কালে আসলে ভালো দল ছিলাম না, আমরা ভালো খেলার যোগ্যতা আমাদের নাই। আয়ারল্যান্ড বলেন, নেদারল্যান্ড বলেন, কানাডা বলেন, তারপর হচ্ছে আইরিশ বলেন, সরি আইরিশ আর আয়ারল্যান্ড তো একই, এরা বহুত দূর আগে গেছে। আফগানিস্তানের কথা না বলি, আফগানিস্তানের ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা এই মায়ের দোয়া ক্রিকেট টিমের হয় না। মায়ের দোয়া ক্রিকেট টিম নামটা লই আর মায়ের দোয়ারে অপমান করি লাভ নাই। এটা হচ্ছে মিষ্টি কুমড়া বাহিনী। এই মিষ্টি কুমড়া বাহিনী সকালবেলার রুটির লগে ভাজি বানাই গিলি ফেলা ছাড়া আর কোনো কাজে এই মিষ্টি কুমড়া বাহিনী লাগে না। লজ্জা থাকা দরকার, লজ্জা আমাদেরকে দেখলে হেতে লজ্জা পাই যে উল্টা যে কি আমাদের লাজ লজ্জা কিছু নেই। আমরা হচ্ছি চরম বেহায়া, হ্যাঁ। লাল সবুজের জার্সি ভিন্দি আর দেশটারও অপমান করিও না তোমরা, হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ ক্রিকেটাররা মনে হয় লাল সবুজের জার্সিতে খেলে, আমার কাছে মনে হইতেছে সবচেয়ে নির্লজ্জ। মানে এটা কোনো ক্রিকেট ফ্যানরা এটা নিতে পারতো না, কোনো ক্রিকেট ফ্যানরা কি এই স্যাঙ্গের খেলা দিয়ে কি হইব, হ্যাঁ। ক্যাপ্টেন শান্তি রহমান আর এসে কি লিওনার্দো ডিক্যাপ্রিও, তোমরা অসল মাল, তোমরা কোনোভাবেই চলো না। তোমাদের মতো অসল মাল রে যে কিয়া বিসিবি এনে করে টানি লই যার, এটাই হচ্ছে বিসিবির সবচেয়ে বড় ব্যর্থতা। আর বিসিবির ম্যানেজমেন্ট যদি ঠিক থাকতো, তোমাদের মতো অচল মালরা এই জায়গায় কোনোদিনও কি ক্রিকেটার হইতে পারতো না। এগুলোরও দোষ, বিসিবিরও সমস্যা আছে। তারা যদি প্রপারলি প্লেয়ারকে তুলে নিয়ে আসতো, আজ যে মায়ের দোয়া ক্রিকেট টিমের, টিকটক টিমের এই অবস্থা হইতো না। তোমরা তো আমেরিকা গেছো শপিং করবে লাই, তোমরা তো ক্রিকেট খেলবে লাই জানো। লজ্জা থাকা উচিত তোমাদের যদি লজ্জা থাকে, তোমরা ক্রিকেট খেলার নামগন্ধ লইতো না। শতানের বাচ্চারা সে